অনেকেই রিকোয়েস্ট করেছে যে টিওটি যে বিষয়টি অর্থাৎ টট ট্রেনিং অফ ট্রেনার্স সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে। 10/5/2024 তারিখে প্রকাশিত মেমো নাম্বার 140 ইন ডিফারেন্স টু টিইটি অ্যান্ড এসডি ডিপার্টমেন্টস মেমোরান্ডাম ডেট 19/12/2023 অন কম্প্রিহেন্সিভ ট্রেনিং অফ ট্রেনার্স ব্র্যাকেটে টিওটি ব্র্যাকেটে পলিসি ফর পলিটেকনিক ফেসিলিটেটস টিচার্স অফ ভিটিসিস অ্যান্ড ট্রেনার্স অফ টিপি অর্থাৎ যারা ট্রেনিং প্রোভাইড করবে তাদের কথা বলেছে আন্ডার পিবিএসএসডি। টিওটি ট্রেনিংয়ের বিষয়টি হচ্ছে পিবিএসএসডির আন্ডারে, যেখান থেকে এনএসকিউএফ এর অ্যাসেসার হিসেবে সিলেক্ট হয় তার জন্য প্রথমে টিওটি বা সংক্ষিপ্তভাবে টট ট্রেনিং বলে, সেই ট্রেনিংটি নিতে হবে এবং নেওয়ার পরে প্ল্যাটফর্ম এবং ডোমেন এই দুটি পরীক্ষা হবে। সেই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর টিওএ অর্থাৎ ট্রেনার অফ অ্যাসেসার হিসেবে সিলেক্ট হবেন, যেখান থেকে বিভিন্ন ভিটিসি সেন্টারে বা পিবিএসএসডির যে সেন্টারগুলো আছে সেই সকল সেন্টারে গিয়ে অ্যাসেসমেন্টের যে এক্সাম সেই এক্সামটি নিতে হবে। আসছি সেগুলো বিস্তারিত। তারপরে বলছে দিস কাউন্সিল হ্যাজ অ্যারেঞ্জ সেভারাল টিওটি ইন কামিং মান্থস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ট্রেডগুলো আছে তাদের জন্য কাউন্সিল একটি অ্যারেঞ্জ করবে এই মাসে। শিডিউল অফ সাচ টিওটিস আর বিং নোটিফাইড ইন কাউন্সিল পোর্টাল। অলরেডি এই নিয়ে কাউন্সিলের যে আমাদের পোর্টাল actvesd.wb.gov.in তার মধ্যে ইভেন্টসের আন্ডারে TOT/FDP/SDP শিডিউল or it can be accessed directly by following link। সে ঘুরিয়ে ফিরে একই লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে, আমি ওটা দেখাবো একটু পরে, আগে নোটিশটি পড়ে নিই। সেখানটায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আসছে। Teacher/instructor/trainers who have already registered themselves in council portal for TOT and whose applications have been approved may enroll themselves for the scheduled TOTs against the job role for which they had sought TOT. For this, they have to log in into TOT portal with their existing login credential and click on Announce TOT section of the TOT dashboard. যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে তাদেরকে বলছে যে অ্যাপ্রুভ হয়ে আছে কিনা সেই অংশটি দেখতে, দেখার পর যে জব রোল বা যে ডিপার্টমেন্ট নিয়ে তার এডুকেশন সেটার উপরে টিওটি ট্রেনিংয়ের পোর্টালে গিয়ে সিলেক্ট করতে বলেছে। আমি বিস্তারিত আসব। তারপরের প্যারায় বলছে ফর এনরোলিং in an announced TOT, trainer of TP under PBSSD will have to make an online payment 6,000 rupees. Once payment is successful, trainers will need to enroll against the TOT announced course as applicable. যে সকল টিচার্স ইনস্ট্রাক্টর, যদিও এটি আমাদের ভোকেশনালের জন্য নয়, আমি পরের একটা নোটিশে দেখাবো যেটি স্কুলগুলোকে নোটিশ করেছে, সেই জায়গাতে পরিষ্কার করা আছে যে ভিটিসি সেন্টার ছাড়া বহিরাগত কেউ যদি এই পিবিএসডির টিওটি ট্রেনিংটি করতে চায় এবং পরে অ্যাসেসার হতে চায়, সেই ক্ষেত্রে 6,000 টাকা তাকে অনলাইন পেমেন্ট কাটাতে বলেছে। নেক্সট প্যারা বলছে টিচার ইনস্ট্রাক্টর অফ কাউন্সিল অ্যাফিলিয়েটেড ভিটিসিস নিড নট পে এনি টিওটি এনরোলমেন্ট ফিজ। এখানটায় পরিষ্কারই এখানটাতেও মেনশন করে দিয়েছে যে ভোকেশনালের সঙ্গে যুক্ত যে ভিটিসি সেন্টারের সঙ্গে যুক্ত যে সকল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু
এই ফিটি লাগবে না, বাট দে উইল নিড টু এনরোল থিমসেলফ এগেনস্ট টিওটি অ্যানাউন্স কোর্স অ্যাজ অ্যাপ্লিকেবল। সরাসরিভাবে ভোকেশনালের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলি এনরোল্ড অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড টিওটি। যে সকল ট্রেড একাধিক হতে পারে বা একটিও হতে পারে, এডুকেশনের উপর ডিপেন্ড করবে, সেখানটায় টিওটি ট্রেনিং করতে হবে। তারপরে যে অংশটি আসছে, অল টিওটিস উইল বি ফলোড বাই অনলাইন ট্রেনিং ফর অ্যাসেসার TOA for 3 days including an online assessment test for TOA। যে আমি ট্রেনিংয়ের কথাটি বললাম, প্ল্যাটফর্ম এবং ডোমেন, সেখানটায় 3 দিনের অনলাইনে গুগল মিটের দ্বারা ক্লাস করাবে এবং একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে দেবে, ব্যাচ নাম্বার দিয়ে সেই গ্রুপের নাম হবে, এবং সেখানটায় কিছু PDF ফাইল দেওয়া হবে যেটার উপরে বেস করে এই TOA ট্রেনিংটি হবে। আর তার সঙ্গে TOA এর যে পরীক্ষাটি হবে সেই সংক্রান্ত PDF সেখানটা থেকে দেওয়া হবে, তার সঙ্গে 3 দিন ধরে অনলাইনে ক্লাস হবে। অ্যানাউন্স ফ্রম টাইম টু টাইম অ্যান্ড উইল বি কমিউনিকেট টু পার্টিসিপেন্টস এক্সিস্টিং অ্যাসেসর অফ WBSC VET নিড নট অ্যাটেন্ড TOA। যারা অলরেডি অ্যাসেসর হিসেবে সিলেক্ট হয়ে আছেন তাদের ক্ষেত্রে এখানটায় অ্যাটেন্ড করার প্রয়োজন নেই। স্কুলের অফিস মেল খুললে 22 এপ্রিল দেখতেই পাচ্ছেন একটি মেল করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। সেখানটায় বলছে, দ্য কাউন্সিল হ্যাজ ক্রিয়েট এ পোর্টাল টু ক্যাপচার দ্য ট্রেনিং নিডস ফ্রম ডিফারেন্ট ভার্টিক্যাল। অল টিচার ইনস্ট্রাক্টর অফ VTCs আর হেয়ার বাই অ্যাডভাইজড। এখানটায় পরিষ্কার বলতে চাইছে যে কোনো টিচার এবং ইনস্ট্রাক্টর VTCর আন্ডারে যারা আছেন তাদের সকলকে অ্যাডভাইস করা হচ্ছে টু লগ ইন টু দ্য পোর্টাল টু রেজিস্টার অ্যান্ড টু রাইজ ট্রেনিং নিডস। প্রথমে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে যে TOT ট্রেনিংটা নিতে। টিচার ইনস্ট্রাক্টর অফ VTCs উইল হ্যাভ টু ভিজিট দ্য পোর্টাল, যেটি আমাদের ভোকেশনালের বর্তমানে ওয়েবসাইটে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, and go to online application tab followed by TOT FDP/SDP registration। এখানটায় 3টি নাম দিলেও শুধুমাত্র TOT হিসেবে রেজিস্ট্রেশনের পোর্টালটি কাজ করবে। আমি পরে অনলাইন পোর্টালে এসে সেই জায়গাটি ব্যক্ত করছি। They will first register their email ID and mobile number, upon completion of which they will get login credential in their registered email ID। সেখানটায় ক্রেডেনশিয়াল হিসেবে তার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারকে গণ্য করা হবে। which will enable them to log into the portal। Inside the portal the trainers can fill up all necessary details and submit demand for taught। এখানটায় TOTর জন্য অনেক কিছুই তথ্য চাইবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থেকে শুরু করে সবটাই। এখানটায় যেটি বলবো, TOTর পরে যে TOA হবে সেই ক্ষেত্রে যেটি আমাদের ক্ষেত্রে বলা আছে পুরনো নোটিশ অনুযায়ী সর্বন্যূনতম 10 জন ক্যান্ডিডেটের টাকা সেখানটায় যে VTC বা PBSSD সেন্টারে যাওয়া হবে সেখানটায় প্রোভাইড করা হবে। পার ক্যান্ডিডেট 150 রুপিস করে, ন্যূনতম 10টা, সেখানটায় 1500 টাকা দাঁড়াচ্ছে। আর সর্বোচ্চ স্টুডেন্ট আমাদের ভোকেশনালের ক্ষেত্রে 20 রাখা আছে। একেবারে এক্সট্রিম পর্যায়ে যদি হয় সেই ক্ষেত্রে 36টি পর্যন্ত স্টুডেন্ট একটি ব্যাচে ভর্তি করার নিয়ম আছে। সেই ক্ষেত্রে সর্বমোট 25টি স্টুডেন্টের টাকা কিন্তু দেওয়া হবে, 150 ইন্টু 25। এটা হলো মূল বিষয় যে TOT করার পরে TOA হিসেবে অ্যাসেসর হিসেবে যেতে হবে। আমি এইসব না বলে সরাসরি আমি ওয়েব পোর্টালে চলে আসছি। এখানটায় অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশন আছে সেখানটায় ক্লিক করলে তার আন্ডারে TOTর রেজিস্ট্রেশন ফর্মের যে জায়গা সেই জায়গাটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইরকম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের অপশন চাইবে। সেখানটায় বেসিক ইনফরমেশনের আন্ডারে
স্যালুয়েশন আছে মিস্টার বা মিসেস, সেটি বসাবেন। তারপরে রোতে আছে ফার্স্ট নেম, তারপরের ঘরে আছে মিডল নেম এবং সবশেষে লাস্ট নেম বসিয়ে দেবেন। বসানোর পরে পরের লাইনে জেন্ডার বসাবেন, তারপরে ঘরে ডেট অফ বার্থ বসাবেন, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান বা পারেন সেটি বলবেন, প্যান কার্ডের নাম্বার দেবেন, অল্টারনেটিং আইডি টাইপ আমাদের যে ভোক আইডি আছে সেইটি এখানটায় বসিয়ে দেবেন, ভিই দিয়ে যে আমাদের ভোকেশনালের আইডি আছে। এরপরে প্যান কার্ডের পিডিএফ কপি 100 কেবির মধ্যে সেটি ব্রাউজ করে এখানটায় আপলোড করে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনের ঘরে মোবাইল নাম্বার, ইমেল আইডি ও সঙ্গে ক্যাপচা বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে লগ ইন করার পরে এরকম পেজ আসবে। এখান থেকে টিওটি এসডিপি এফডিপি ড্যাশবোর্ডে ক্লিক করে নিতে হবে। টিওটি এফডিপি এসডিপিতে ক্লিক করার পরে এইরকম পেজ খুলে যাবে। বেসিক ডিটেলস, তার মধ্যে বেসিক ইনফরমেশন সর্বপ্রথমে মিস্টার মিসেস বসিয়ে নেবেন সলিউশনে গিয়ে। নেক্সট রোতে নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম ও লাস্ট নেম বসিয়ে নেবেন। নেক্সট জেন্ডার বসাবেন, ডেট অফ বার্থ বসাবেন, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা আছে, আপনাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে ল্যাঙ্গুয়েজটি বসাবেন, প্যান কার্ডের নাম্বার টাইপ করে বসাবেন। এখান থেকে আইডি টাইপ হিসেবে আধার কার্ড সিলেক্ট করবেন, সঙ্গে আধার কার্ডের 12 ডিজিটের নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার দেবেন, ল্যান্ডফোন থাকলে ল্যান্ডফোনের নাম্বার দেবেন ও ইমেল আইডিতে গিয়ে ইমেল আইডি দেবেন ও সবশেষে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে প্রেজেন্ট এনগেজমেন্ট খুলে যাবে। ঠিক পরের রোতেই আছে। প্রেজেন্ট এনগেজের মধ্যে যে অপশনটি চাইছে আপনি কোন ভিটিসিতে আছেন সেইটি জিজ্ঞাসা করবে, ভিটিসি হিসেবে গিয়ে এখানটায় বসিয়ে দেবেন। সঙ্গে ইনস্টিটিউট কোড অবশ্যই দেখাবে এবং আইওএসএমএস এর আইডি সেটি বসাবেন। এনগেজমেন্ট টাইপ আদার্স করবেন। আমি কন্ট্রাকচুয়াল টিচার আছি তাই কন্ট্রাকচুয়াল করেছি, পার্ট টাইম হলে পার্ট টাইম করবেন। তারপরে এনগেজমেন্ট টাইপ যেটা সেটা বসাবেন ও এইখানে গিয়েও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কন্ট্যাক্ট অপশন খুলবে। সেখানটায় প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে অ্যাড্রেস চাইছে, সেখানটায় আপনাদের অ্যাড্রেস বসিয়ে দেবেন। হাউসহোল্ড নাম্বার, ফ্ল্যাট নাম্বার, বিল্ডিং নাম্বার যদি থেকে থাকে সেটি বসাবেন, রাস্তার নাম বসাবেন, পোস্ট অফিসের নাম বসাবেন, পুলিশ স্টেশনের নাম বসাবেন, রাজ্যের নাম বসাবেন, জেলার নাম বসাবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম বসাবেন, পিনকোড দেবেন। যদি সেম হয়ে থাকে তাহলে এখানটায় টিক যে আছে সেই টিকে ক্লিক করলেই পরের লাইনগুলো সবটাই বসে যাবে ও নেক্সটে গিয়ে ক্লিক করবেন। নেক্সট করলে কোয়ালিফিকেশান, প্রফেশনাল এক্সপিরিয়েন্স খুলে যাবে। সেখান থেকে হায়ার কোয়ালিফিকেশান বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেবেন, ডিসিপ্লিন বসাবেন এবং সবশেষে আদার্স কোয়ালিফিকেশান হিসেবে জেনারেলে যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটি বসাবেন। এরপরে নেক্সটে আবার ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডের ওখানটায় গিয়ে কোয়ালিফিকেশান সিলেক্ট করবেন, কোন কলেজ থেকে সেটি পাস করেছেন বা ইনস্টিটিউট থেকে সেটি লিখবেন, তার যে সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটি এখানটায় টাইপ করে বসাবেন ও সঙ্গে এখানটায় ডাউনলোডের অপশন দেখাচ্ছে, এখানটায় তার পিডিএফটি আপলোড করে দেবেন। আমার অলরেডি আপলোড করা আছে বলে এখানটায় ডাউনলোড অপশনটি শো করছে। নেক্সট করার পরে তারপরের অপশন যেটি আছে আধার কার্ড অ্যান্ড ফটো, সেখানটায় প্যান কার্ডের জন্য 200 কেবি পিডিএফে, আধার কার্ডেরও পিডিএফ 200 কেবি,
আর ছবির জন্য 100 কেবি সাইজ মেনশন করেছে, কিন্তু ডাইমেনশনটা 250-320 পিক্সেল করে দেবেন, তা না হলে আপলোড হতে সমস্যা হতে পারে। এই জায়গাগুলোতে যে সাইজটা বলেছে সেই সাইজগুলো কিন্তু অবশ্যই মেনশন করে ডকুমেন্টটি রিসাইজ করে নেবেন, তার সঙ্গে আপলোড করবেন। এর পরের অপশন আসবে ফাইনাল সাবমিশন। এখানটায় দেখে নেবেন যে প্রত্যেকটি গ্রিন কালারের এরকম টিক পড়েছে কিনা। যদি গ্রিন কালারের টিক না পড়ে ক্রস সিম্বল এরকমভাবে হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন যে সেই কলমটি বা সেই অপশনটি এখানটার মধ্যে যে পরপর অপশন আছে সেটি ঠিকঠাক ফিল আপ হয়নি। পুনরায় সেখানটায় ক্লিক করে ফিল আপ করে নেবেন। সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখে নেবেন যে সম্পূর্ণ ঠিকঠাক ডকুমেন্ট রেডি হয়েছে কিনা, ও সঙ্গে ফাইনাল সাবমিশনের জন্য সাবমিট করবেন। আর তার সঙ্গে অ্যাপ্লাইং নিউ জব অপশনে গিয়ে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই অনুযায়ী এখানটায় অ্যাপ্লাই ফর জব করতে হবে। অ্যাপ্লাই টিওটিতে ক্লিক করার পরে কোন সেক্টর এডুকেশন অনুযায়ী ও তার এগেনস্টে যে কোর্স আছে, যেগুলো আমাদের অষ্টম শ্রেণীর কোর্সের ক্ষেত্রে নির্দিষ্ট নামকরণ করেছে, সেই নামকরণ অনুযায়ী এবং সেক্টর অনুযায়ী এখানটায় আবেদন করতে পারবেন। আবেদন হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে নেবেন। কোর্স লিস্ট হিসেবে এই জায়গাটি আগের পেজের থেকে এটি আগে হবে, একটু সমস্যা হয়ে গেল, পেজটি উল্টা থেকে আগে পিছু হয়ে গেছে, একটু পরে হলেও অ্যাডজাস্ট করে নেবেন। আগে কোর্স সিলেকশন করতে হবে যে 10+ না 8+, তারপরে এই অ্যাপ্লাই ডটের পেজটি আসবে। একটু ভুল ত্রুটি হলো মার্জনা করবেন, এডিট করার হবে না, যার জন্য আমি আগে পিছে করে অ্যাডজাস্ট করে দিলাম। কোর্স সিলেকশনের জন্য এখানটায় দেখুন কোর্সের নেম দেওয়া আছে কি এবং সেক্টর নেমটি কি দেওয়া আছে। আমি এটি একটি স্যাম্পল হিসেবে হোম সায়েন্সের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের অষ্টম শ্রেণীর কোর্সের নাম দেখালাম। সেখানটায় কোর্স নেম এবং সেক্টর নাম হিসেবে চয়েসটা করবার সময় ঠিক করে সাবজেক্টের নাম চয়েস করবেন। যদিও আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী এই জায়গাটি মেনশন করে দেবে যে আপনি 10+ বা 8+-এর ক্ষেত্রে কোন কোন টিওটি ট্রেনিং করতে সক্ষম। এখনও পর্যন্ত যে কাজগুলি বললাম সেটি যখন সম্পন্ন হয়ে যাবে, তখন প্রোফাইলের আন্ডারে এখানটায় জব অ্যাপ্লাইড করার পরে জব অ্যাপ্লাইয়ের অপশন যেটা আছে সেখানটায় এভাবে দেখে নেবেন। আমার অলরেডি 10+ এবং 8+ মিলিয়ে টোটাল 3টি বিষয়ের উপরে আমার অ্যাপ্রুভাল পেয়ে গেছি। এর পরবর্তী কাজ এখানটায় যে ডান দিকে ভিউ অ্যাপ্লিকেশানের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করলেই আগামী যে ব্যাচ আছে তার জন্য আমার টিওটির ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন কনফার্ম হয়ে যাবে। এরপরে কাউন্সিল থেকে আপনার মেল আইডিতে মেল দেবে এবং সময়ও মেনশন করে দেবে কোন কোন তারিখে 3 দিন ব্যাপী যে ট্রেনিংটি হবে সেই ট্রেনিংটি করতে হবে। প্রথমে প্ল্যাটফর্ম পরীক্ষা হবে, 45টি প্রশ্ন থাকে, 90 মিনিট সময় থাকে। সম্ভবভাবে প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলে ডোমেন বলে আরেকটি পার্টের পরীক্ষা হবে, সেইখানটাতেও 45টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 90 মিনিট। সেই পরীক্ষাগুলি কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আবার মেল আসবে টিওএ হিসেবে। তখন লগ ইন করার পরে অ্যাসেসার সেকশনে গিয়ে যে যে বিষয়ের উপরে আপনার ট্রেনিংয়ের বিষয়টি থাকবে সেই জায়গাগুলি এখান থেকে দেখাবে এরকমভাবে। পাশে ভিটিসি নেম ও ইনস্টিটিউশন কোড সেগুলিও থাকবে, সঙ্গে কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে। আপনাকে যোগাযোগ করে সেই টিও এর পরীক্ষাটি নিতে যেতে হবে। ও এর সঙ্গে আরও একটি পার্ট আছে, যে পার্টটি আমি এখন বানাচ্ছি না, যে অ্যাসেসমেন্টের জন্য এখানটায় যে ব্যাচের যে বিষয়, তার জন্য টিওএ হিসেবে হওয়ার পরে একটি বৃহৎ অংশের কাজ থাকে
প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস বসানো থেকে শুরু করে অনেক কিছু জিনিস থাকে, সেই পার্টটি আগামী ভিডিওতে আসবে। আজকের এইখানটায় যে অংশটি ছিল শুধুমাত্র টট রেজিস্ট্রেশনের পদ্ধতি ও তার সুফল বা কুফল যাই বলবেন, কারণ এটি মূলত টিবিএসএসটি দ্বারা পরিচালিত। সেখানটায় আমাদের ভূমিকাটা শুধুমাত্র টিওএ হিসেবে ডিউটি করা বলে মনে হয়। আজকে আর বিশেষ কিছু বলবো না। তো আশা করি এইখানটায় যে ভিডিওটি দেখালাম সেই অংশ থেকে অনেকেই আছেন এখনও টিওটি ফিল আপ করেননি, তারা দ্রুততার সঙ্গে কাউন্সিলের নোটিশ অনুযায়ী টিওটি ফিল আপ করে ফেলুন, সঙ্গে প্ল্যাটফর্ম এবং ডোমেন দিয়ে টিওএ অর্থাৎ ট্রেনার অফ অ্যাসেসর হিসেবে নিজেকে প্রমাণিত করুন। এই বলে আমার ভিডিওটি শেষ করতে চাই। ও সঙ্গে বলবো যে আমার এই ভিডিওটি আমাদের ভিটিসির প্রত্যেক শিক্ষাকর্মীর কাছে যেন পৌঁছে যায়, যারা যারা এই টিওটির ফর্মটি ফিল আপ করতে চায়। আশা করি তারা এইখানটা থেকে দেখে অনেকটাই সুবিধে পাবে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে তো আমি আছি লিটল মাস্টার চ্যানেলে, যদি কোনো সেরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই বলে আমার আজকের এই ভিডিওটি শেষ করছি।